হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ এগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি। তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের একটা ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি, আর সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিছুটা গলে আসলে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টি কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো বাটারের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে, আর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে একটা ব্রেস্ট পিস আমি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। তো সেই মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আর একটু নেড়েচেড়ে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি চিকেন সেদ্ধ করার সময় যে পানি দিয়েছিলাম সেই চিকেন স্টকটা আমি একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাকি যেটুকু চিকেন স্টক ছিল সবটুকু আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন 1/2 কাপ দুধের মধ্যে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার না থাকলে আটা, ময়দা বা চালের গুঁড়াও কিন্তু 1/2 চা চামচ পরিমাণ দিতে পারবেন। এটা জাস্ট আঠালো একটা টেক্সচার আনার জন্য দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ ক্রাশ করে আমি দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই পর্যায়ে চিকেনের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ লবণ আর 1 চামচ আমি সয়াবিন তেল দিয়েছি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। তো এখন দুধটা আমি নেড়েচেড়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধে যখন বলক চলে আসবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো রুটি তৈরির জন্য আমরা যেভাবে করে আটা বা ময়দা সেদ্ধ করে থাকি, এটা ঠিক সেভাবে করেই আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে ভালোভাবে মসৃণ করে আমি এটা মথে নিচ্ছি। তো মথে নিয়েছি। এখানে আটার ডোটাকে আমি 3টা ভাগ করে নিয়েছি। তো 1 ভাগ নিয়ে আমি পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি। নর্মালভাবে আমরা যেরকম রুটি তৈরি করে থাকি খাওয়ার জন্য, ঠিক সেরকমই একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম সাইজের পুরুত্বের আমি একটা বড় সাইজের রুটি আমি তৈরি করে নিয়েছি। তো এখন একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন এই চিকেনের পুরটা ঠান্ডা হয়ে এসেছে। এভাবে করে আমি একটা করে নিয়ে ভেতরে চিকেনের পুর দিয়ে পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। তো
তো পুলি পিঠার মতো করে আমি সবগুলো ভাঁজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর পাউরুটি আমি গুঁড়া করে নিয়েছি। পাউরুটি আমি একটু ফুড কালার বা জর্দার রং দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আর এখন একটা একটা করে নিয়ে আমি ডিমের মধ্যে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। তো আমি কয়েকটা ভেজে নিব আর কয়েকটা আমি এভাবে করে বক্সে তুলে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে এটা কিন্তু 3-4 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে। যখন খাওয়া হবে তখন তার আগে বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো বাদ বাকিগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজতে গেলে উপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। তো চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার হাফ মুন পাই। বিকালের নাস্তা বা ইফতারে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট ভেজে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আশা করছি ছোট বড় সকলেরই এটা খুব বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।